الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا सब उजाला कर दिया रहमते रहमान का मरकज मदीना बन गया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना এবারই তো তোমার নয় আসো
الله عليه وسلم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিনের দয়া করি আমরা এই পবিত্র রমজানুল মুবারকের মতো একটা বরকতি মাগফিরাতি নাজাতের একটা মাস আমরা দান করছি। আমরা রোজাদার অবস্থায় আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করছি। সেই আল্লাহর লাগি আমরা শুকরিয়া আদায় করি, জবান করি আর বার্তা করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর শুকরিয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শুকর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তরে আমরা লাগে সহজ করিয়া দিছেন, যেই রাসূলের জন্য আমরা কঠিন কঠিন আমলে সহজভাবে পাইছি, অল্প হায়াতে আমরা বেশি নেকি হওয়ার রাস্তা আমরা পাইছি, সেই রাসূলের জন্য আবার দরুদ করি সাল্লাল্লাহু আলা হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা লাগি সুস্থ স্বাভাবিক মুসলমান হল লাগিয়া বালিক মুসলমান হল লাগিয়া রমজানের 30টা রোজারে আল্লাহ ফরজ করছেন। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারা 183 নম্বর আয়াত দিয়ে 183 নম্বর আয়াত হইল যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা লাগি রোজারে আমি আল্লাহ ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন এই রোজা খালি তোমরা উপরে ফরজ করছি না, তোমরা পূর্ববর্তী যারা আসলে আহলে হাদিস আহলে কিতাব হল বা বনি ইসরায়েলি জাতি যারা আসলেন তারা লাগে আমি রোজারে ফরজ করছি না। যদি তোমরা এটারে আমল করিলাও আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, তাইলে তোমরা মুত্তাকি হইতে পারবে। লাভ হইব কিতা? যদি তোমরা রোজা রাখো তাইলে আমি আল্লাহ তোমাদের মুত্তাকি হিসাবে গ্রহণ করব। আর যারা মুত্তাকি হইবা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কয় যারা মুত্তাকি এরার আমলে আমি আল্লাহ গ্রহণ করি, এরার ইবাদতরে আমি আল্লাহ গ্রহণ করিলে। আর এই ইবাদতের বদলা হইল সফল কাম হয়ে যায়। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি হইবা এরা দুনিয়ায় তো সফল হয়ে যাবা, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে এরা সফল হইবা। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আর এরা দুনিয়ার ক্ষতি থাকি বাঁচবা, আখিরাতের আযাব থাকি এরা বাঁচবা। হাজিরিন, এই দুনিয়ায় যত মানুষ আল্লাহ বানাইছেন এরার মাঝে আল্লাহ দামি খেরারে বানাইছেন। আল্লাহ নিজে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ আদম বানাইছি সুন্দর করিয়া, ফি আহসানি তাকওয়িম, সুন্দর করিয়া, আহসান সুন্দর করিয়া, সুন্দর অবয়ব দিয়া বানাইছি, কিন্তু এরার মাঝে সব সুন্দর নাই। চেহারা খালি সুন্দর হইলে সুন্দর নাই, আমি আল্লাহর কাছে সৌন্দর্যের মানদণ্ড হইল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমরার মাঝে যারা বেশি মুত্তাকি, যারা বেশি ফরেজগার, আমি আল্লাহর কাছে এরার বেশি দাম, এরা বেশি দামি। এই কারণে আল্লাহ রোজা দিছেন, আল্লাহ বিভিন্ন নেক আমল দিছেন মুত্তাকি হইবার লাগে। যেমন আমরা যে কুরবানির সময় গরুর কুরবানির পশু কুরবানি করি, জবাই করি, এগুলোর উদ্দেশ্য হইল আল্লাহ মানুষের তাকওয়া পরীক্ষা করার। আবার রোজা দিছেন আল্লাহ মুত্তাকি বানাইবার। হাজিরিন, মুত্তাকি কোন জিনিস? মুত্তাকি জিনিসটা কিতা? মুত্তাকি শব্দের অর্থ হইল বাঁচিয়া থাকা। রমজান যে রমজান মাসের আরো রমদুন থেকে রমজান অর্থ কিতা? বলে রমজান তো আমরা জীবনে 40টা পাইলেছি, 42টা পাইলেছি। রমজান শব্দটা আরবি না বাংলা? বলে এটা আরবি শব্দ, রমদুন থেকে। এর অর্থ দেখছেন যে এর অর্থ হইল জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে ফেলা। এখন কিতা জ্বালায় রমজানে আইলে? রমজান আইলে কিতা জ্বালায়? বরবারি জ্বালায় না কিতা জ্বালায়? বলে মানুষের অহংকারে জ্বালাইয়া, মানুষের গুনারে জ্বালাইয়া, মানুষের মুত্তাকি বানাইলে। এই কারণে রমজান আমরা লাগি বড় দামি, ফজিলতপূর্ণ। ফজিলত কিতা? আল্লাহ রসুলের হাদিসে কুদসির মাধ্যমে জানাইয়া দিয়েছেন, আল্লাহ নিজে কইছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। ও মুহাম্মদ, ও আমার বন্ধু, আমার বান্দা হলে তুমি তোমার জবান দিয়া জানাইয়া দেও রমজানের রোজাটা আমার বান্দা হলে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহরে সন্তুষ্ট রাখার লাগিয়া রাখে।
সারাটা দিন উপবাস থাকে, দুনিয়ায় কোনো মানুষের ডরাইয়া নাই, দুনিয়ার কোনো প্রশাসনের ডরাইয়া নাই, দুনিয়ার কোনো মানুষের খুশি করার লাগিয়া নাই। এই রোজাটা কেবলমাত্র আমি আল্লাহর লাগিয়া সন্তুষ্টির লাগিয়া রাখে। এত এক জানিয়া দেওয়ানা আজজি বিহি, আর এর ফলাফল আমি আল্লাহ নিজের হাতে দান করব। সুবহানাল্লাহ। রোজা যে কষ্ট বেশি কষ্ট করিয়া রাখি, কষ্টর ফলাফলটা হলো দামি। জেলা রোজাটা জেলা দামি, ফলাফলটা হলো দামি। এখন প্রশ্ন হইল কিতা এমন আল্লাহ দিবা, কোন জিনিসটা দিবা? মুফাসসিরিনে কেরাম বলে বিভিন্ন ফলাফলের কথা উল্লেখ করছেন, কয়েকটা ফলাফলের কথা উল্লেখ করছেন। তোর মধ্যে প্রসিদ্ধ মত হইল তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন যে ওয়ালা আজজি বিহি, এর অর্থ হইল যে স্বয়ং রব্বুল আলামিন ই বন্দার লাগি হয়ে যায়, দুনিয়ায় তো এই বন্দার সাহায্যকারী হয়ে যায় আল্লাহ নিজে। আর ময়দানে মাহশর যখন জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হইব, জাহান্নামী হল যেই সময় জাহান্নামের মধ্যে যাইবা, আর জান্নাতি হল যখন জান্নাতের মধ্যে ঢুকবা, বলে কোন দরজা দিয়া রোজাদার হল জান্নাতের মধ্যে ঢুকবা? আল্লাহ রাসূলে নিজে কইয়া দেন জান্নাতের 8টা দরজা আছে, 8টা দরজা আছে। এর মধ্যে সবচাইতে দামি স্পেশাল একটা দরজা আল্লাহ বানাইছেন রোজাদার হল লাগি, যেই দরজার নাম হইল রায়্যান নামক দরজা। রায়্যান, এই দরজা দিয়া অন্য কোনো মানুষ ঢুকার কোনো পারমিশন নাই। বেরোজাদার যারা, এরা ঢুকার কোনো পারমিশন নাই। হে জান্নাতে যাইব ঠিক আছে, অন্যান্য দরজা থাকবো জান্নাতি হল লাগি, কিন্তু এই দরজাটা কেবলমাত্র রোজাদার হল লাগে আল্লাহ বানাইয়া রাখছেন। এই কারণে রোজা যত কষ্ট, তার ফলাফলটাও তত মিষ্টি। যদিও রোজাটা আমরা অনেক সময় কষ্টদায়ক হয়ে যায়, ত্যাগ স্বীকার করা লাগে। আল্লাহ তো নিজে কইছেন যে রোজা হইল সবরের নাম। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যেই সমস্ত মানুষে ধৈর্য সহকারে কষ্ট স্বীকার করবো, ধৈর্য ধরিয়া রোজা রাখবো, এর আল্লাহ আমি আল্লাহ বিগাইরি হিসাব, বেহিসাব তার আল্লাহ জাযা রাখছি। তারারে জাযা কিতা দিব এর সীমা নাই, কোনো পরিসীমা নাই, মাপকাঠি নাই। অন্যান্য সময় আল্লাহ কইন যে 7-1-10 দেন, কোনো সময় 10-70 গুণ বাড়াইয়া দেন, কোনো সময় 70 গুণ দেন, 700 গুণ বানাইয়া দেন, কিন্তু রোজার ক্ষেত্রে কোনো গুণ নাই, বেহিসাব আল্লাহ দেন। বড় দাম। এই কারণে রোজা যেটা দামি, তার ফলাফলটা হলো দামি। চিন্তা করে দেখব, আল্লাহ আমরা লাগি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন, কিন্তু কইছেন না যে এই নামাজ আমার লাগে। ইলা কইছেন না যে as-salati লি, এই যে নামাজটা হইল আমার লাগে, ইলা আল্লাহ কোনো হাদিসের মধ্যে কোনো শব্দ ইলাইছে। হজ ইলা কইছেন না হজ আমার লাগে, এর ফলাফল আমি আল্লাহ দিব, ইলা কইছেন না ফলাফল ঘোষণা করিয়া দিলেইছেন। কিন্তু একটা আমল ব্যতিক্রম, যেটার দায়িত্ব, যেটার ফলাফলের দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই হাদিসে কুদসির ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেন, বলে আল্লাহ নিজের হাতে দিবা। এর অর্থ কিতা? এর অর্থ হইল যখন জান্নাতি হল জান্নাতের মধ্যে ঢুকি যাইবা, আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাতের মধ্যে একটা মহা সম্মেলন করবা, আন্তর্জাতিক একটা সম্মেলন করবা, যেই সম্মেলনের তুলনা দুনিয়ায় কোনো সম্মেলনের মধ্যে দেওয়া যায় না। সেই মহা সম্মেলনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি হলরে অতিথি হিসাবে আনবা, স্পেশাল অতিথি সভাপতিত্ব করবা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সবার সভাপতি বানানি হইব। আর সেই সবার মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনের তাওরাত এবং জবুর তিলাওয়াত করার অনুমতি দিবা, এবং সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর তে কণ্ঠ দিয়া কোরআন শরীফের তিলাওয়াত আপনারে আমারে শুনাইবা। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনে নিজের কণ্ঠে কোরআন তিলাওয়াত করিয়া জান্নাতীয়দের শুনাইবা। কোন সূরা শুনাইবা?
আর রহমান আল্লামাল কুরআন। আমরা পড়লাম দুনিয়াতে আর রহমান, আল্লাহ তো আর রহমান হইয়া শুরু করতে নাই। আল্লাহ কইবা আনার রহমান, আমি হইলাম সেই রহমান। তোমরা যে দুনিয়ায় খালি রহমানের কথা শুনিয়া ইসলাই দেখছিলাই না, না দেখিয়া সেজদা দিছ, না দেখিয়া আমি আল্লাহরে ডরাইছো। চাইলে তো খাইতে পারতা দরজা লাগাইয়া, চাইলে তো ডুব দিছো, পানির তলে ডুব দিলে এক ডুব পানি খাইলে তো কেউ কইতে পারলো না। কিন্তু আমি আল্লাহরে তোমরা একমাত্র ডরাইছিলা, ডরাইয়া দুনিয়ায় বয় পাইছিলা, কিন্তু আমার দেখছিলে না। আজকে আমি বললাম সেই রহমান, আমার রহমান। আজকে দেখো তোমরা আমার ও হাদিসর ও ব্যাখ্যা লেখছই জান্নাতের মধ্যে আল্লাহ জান্নাতি করে সরাসরি নিজর নুরানি চেহারা খান দেখাই দিব। তখন লেখছই যারা ঠিকভাবে রোজা রাখবা একই আর ইমানের সহিত তারার লগে আল্লাহর মুলাকাত হইব জান্নাতের মধ্যে, পূর্ণাঙ্গ মুলাকাত, সরাসরি মুলাকাত। যেই সাক্ষাতের বর্ণনা অনেক লম্বা, আমরা এত লম্বার দিকে যাইলাম না। যাই হোক, আল্লাহ কইন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই রোজাটা তোমরা লাগে আমি জুলুম করছি না। তোমরা যে দিয়া 30 দিন রোজা রাখাইরাম, এটা জুলুম নাই তোমরা লাগে। কারণ কিতা, তোমরা আগে যারা আহলে কিতাব বল আসলা, আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান, তারা আহলে কিতাব আসলা, তাওরাত জাবুর তারা কিতাবর অনুসারী আসলো। আল্লাহ তারার লাগিও রোজা রাখছিলাম, কিন্তু তারা রোজা আর তোমরা রোজার মধ্যে তফাৎ। তোমরা রোজা আর তারার মধ্যে তফাৎ হইল। হাদিস শরীফ হইছে যে অন্যান্য জাতি হকলের, অন্যান্য নবী হকলের উম্মত হকলে রোজা রাখছেন, কিন্তু তারার লাগে সেহরির কোনো ব্যবস্থা ছিল না, তারা সেহরি খাওয়ার ব্যবস্থা ছিল না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে মুহাম্মদুর রাসূলুল্লাহর সদকায় এত মায়া করছেন, এত দয়া করছেন, আপনারে আমারে সেহরি নামক নিয়ামতের ব্যবস্থা করে দিছো। সুবহানাল্লাহ, সেহরির ব্যবস্থা করে দিছো। অন্যান্য জাতীয়গুলোর মধ্যে রোজা আসলো, সেহরি আসলো। আরও দেখুক হজরত নূহ আলাইহিস সালাম লেখছেন যে 30টা রোজা অন্য কোনো নবী হলে রাখছেন না, বেশিও রাখছেন, কমও রাখছেন, কিন্তু নূহ আলাইহিস সালামের উম্মতে 30টা রোজা হলে রাখছিলেন। তারা লোক আপনার সাদৃশ্য সামান্য আছে, কিন্তু তারা রোজার মধ্যে পার্থক্য আসলো, তারা কথা হইতে পারত না। তারা রোজার মধ্যে আর আমরা রোজার মধ্যে পার্থক্য হইল, তারা রোজা রেখিয়া কথা হওয়া নিষেধ আসলো। হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলাইলা, সেই সময়ের জনপদ হলে বদনাম করিলাইলা, মরিয়মের বিয়া হইছে না, কিন্তু তাই সন্তান জন্ম দিলাইলা কিলা, ই হারামজাদা জন্ম দিলা নাকি, তারা বদনাম করিল। আল্লাহর কাছে আশ্রয় চাইলা, মরিয়ম আলাইহিস সালামে আশ্রয় চাইলা, ইয়া আল্লাহ, এই সময় তো আমার এলাকার জনপদর মানুষ হলে আমার অ্যাটাক করি লাইব, আমার সরম দিলাইব বলে মসজিদও তাহলায়। ও মরিয়ম, সারা জীবন তুমি মসজিদের ভিতরে তাহলায়, আর মসজিদও তাকিয়া তাকিয়া ও আকাম তুমি করছনি। আল্লাহ, আমি কিতা জবাব দিব, কি জবাব দেবো? আমার তো সন্তান হয়েছে, আমার তো বিয়ে হয়েছে না। আল্লাহ এটাইয়া দিলা, ও মরিয়ম তুমি তারা জবাব দিও, আমি এই সন্তান কিভাবে হইলাম না হইলাম এর জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি রোজা, আমি আজকে রোজা রাখছি। আর রোজা রাখলে তো মাথা যায় না, ইশারা ইঙ্গিতে বুঝাইয়া দিও যে তোমরা যদি কোনো কিছু জানার থাকে এই শিশু সন্তানকে তোমরা জিজ্ঞাসা করো, সে জবাব দিব সে কিভাবে আমার গর্বে আইল। সুবহানাল্লাহ। তাইলে একটা বুঝলাম, আল্লাহ যে বলছেন মিন ক্বাবলিকুম, তোমরা অতীতর উম্মত হলেও আমি রোজা দিছিলাম, কিন্তু তারা রোজা আমরার মতো সহজ আছে। আমরা তো মাপতামও পারলাম, আমরা সব কিছু চলে, আমরা খানিও চলে, ঘুমও চলে, খানি আমরা সেহরির সময় খাইতাম পারি, আবার দিনে ঘুমাইতামও পারি, সব কিছু চলে। আমরা আল্লাহ একসান করিয়া রোজা দিছ দেওয়ার কারণ কিতা বলে মুত্তাকি বানাইবার লাগে। মুত্তাকি হইলে দুনিয়ায় তখন যান, মুত্তাকি অর্থ হইল আল্লাহরে ডরানো। আল্লাহর ডর আমরা অন্তর ঢুকাইয়া দেওয়ার লাগে, কিন্তু দুনিয়ার ডর আর আল্লাহরে ডর মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কিতা দেখুন, যার দুনিয়ায় যদি কেউ কেউ ডরায় তার কাছাকাছি যায় না। ডাকাইতে মানুষে ডরায়, ডাকাইত থেকে মানুষ বাঁচার লাগে কত ব্যবস্থা নেই। যদি ডাকাইতে আইতে আমার আক্রমণ করবো, এটা করে লইব, আমার মালামাল সম্পদ নষ্ট করে লইব, আমার এগুলা নিব কি ডাকাইতে, ডাকাইত থেকে বাঁচার চেষ্টা করে। ঠিক তদ্রুপ মানুষের দুনিয়ায় যে যারে ডরায় তার কাছাকাছি বেশি যায় না। কিন্তু আল্লাহরে ডরানির মধ্যে পার্থক্য হইল, যদি কোনো মানুষে আল্লাহরে ডরায় আল্লাহ তাকে দূরে যায় না, আরো আল্লাহর নিকটবর্তী হয়েছে। দুনিয়ায় দেখে অন্যান্য ডরাইলে মানুষ দূরই থাকে,
আল্লাহর দয়ার মধ্যে আর দুনিয়ায় দয়ার মধ্যে কত পার্থক্য। দুনিয়ায় যদি আপনি অপরাধ করেন তাইলে আপনার নামে মামলা হইতে পারে। পুলিশের কাছে মামলা যদি যায়, পুলিশে আপনারা তোকাইব কিতার লাগি, মায়া দেওয়ার লাগি, সুমা দেওয়ার লাগি না, সে আপনারা গ্রেফতার করার লাগে আপনারা তোকাইব। কিন্তু আপনার আমার দয়া আল্লাহ, আল্লাহর দয়ার মধ্যে পার্থক্য হইল বন্দা যখন গুনাহ করিয়ে লাই আল্লাহ তারে গ্রেফতার করার লাগে তুগাই না, তারে গভীর রাত সেহরির সময় প্রথম আসমানের দিকে রহমতের নজর দিয়ে ডাকেন আর ডাক দিয়ে বলেন আমি মুস্তাগফিরিন, তোমরা দুনিয়ায় কোনো অপরাধী আসনি আমার কাছে ক্ষমা চাইওয়ালা, আমার কাছে চকুর পানি সারিয়া আমার কাছে দোয়া করনেওয়ালা আসনি। যদি তাহো আমি আল্লাহ হাজির হয়ে গেছি, আমি আল্লাহর রহমতের দৃষ্টি দিলাইছি তোমরার দিকে, তোমরা ক্ষমা চাইতে দেরি হইব, আমি আল্লাহ মাফ করিয়া দিতে দেরি হইত না। দুনিয়ায় দোষ করলে শাস্তি দেওয়ার লাগে মানুষের ঠুকায়, বিচার করার লাগে মানুষের ঠুকায়। আর আপনি আমার এমন এক রব আছে যেই রবর কাছে দোষ করলে আল্লাহ তারে মাফ করিয়া দেওয়ার লাগে না হয়। এখন লা তাকনা তুমি রহমাতিল্লাহ, তোমরা আমার কাছ থেকে দূরে যাইও না, তোমরা অপরাধ করছো অসুবিধা নাই, তুমি রমজান পাইছো, রমজানের এই সময়টা কাজও লাগাও, এই সময়টা সেহরির সময়টা কাজও লাগাইয়া আল্লাহ, আমি আল্লাহর কাছে একটু হাতটা তুলিয়া চকুর এফুটি পানি চালিয়া চাও, আমি আল্লাহ মাফ করে দিতে সময় লাগবে। সুবহানাল্লাহ। হাজিরিন, এই সেহরির মধ্যে রমজানের মধ্যে আমরা অনেক করণীয় আছে, অনেক বর্জনীয় আছে। শুধু রোজা রাখলাম খাইলাম না, আর ইফতারের সময় ইফতার হইলাম, আমরা রোজা পরিপূর্ণ কমপ্লিট দায়িত্ব পালন হইতো না। কিতাব রোজায় আমরা দিব কিনা তাকুয়া দিয়া যাইব। আর আমরার কাছ থেকে দুইটা জিনিসকে রোজায় বঞ্চিত করবো। একটা মাল্লাম ইয়াদা কাউলাজ জোর, আল্লাহ রসুলের হাদিস শরীফ বলেন মাল্লাম ইয়াদা কাউলাজ জোর, যেই সমস্ত মানুষের রোজা রাখলো আর কাউলে জোর মানে কিনা মিথ্যা কথা ছাড়লো না, গালিগালাজ ছাড়লো না, ফাহেসা কাম ছাড়লো না, আল্লাহ রসুলের তার রোজাটা রাখা শুধু উপবাস, সে শুধু উপবাস থাকলো। আর এই রোজা দ্বারা আল্লাহর কোনো প্রয়োজন নাই, তার রোজা আল্লাহর কোনো প্রয়োজন নাই, সে শুধু উপবাস থাকলো। এই কারণে আমরা খানি বন্ধ থাকার সাথে সাথে মুখর জবানের হেফাজত হইতে। রোজার আরো একটা গুরুত্বপূর্ণ হতে হইল আপনি রোজা রাখবা, রোজার পবিত্রতা কিভাবে? রোজার পবিত্রতা হইল মুখরে হেফাজত হবে। মুখ হেফাজত রাখিয়া যদি কোনো মানুষে রোজা রাখে তার রোজার জোর বাড়বো না কমবো? বাড়বো। তাইলে এই জবান আল্লাহ কিতাব লাগে কিছু মুখ বন্ধ করি রাখিতাম না। এই অবসর সময় যখন পাইমো আমরা ফাতেমি তসবি হয় না, ফাতেমি তসবি হয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে গেছলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আটা আর ময়দা পিষতে পিষতে আমার হাতের মধ্যে খড় পড়ে গেছে, আমার আর শরীরের শক্তি কুলায় না। আপনি তো রহমাতুল লিল আলামিন, তো অনেক বড় একজন বাদশা, আমার একজন খাদিম, একজন দাস আমার দান করুন। আল্লাহর হাবিবে কইলা, ফাতেমা, তোমারে যদি এর চাইতেও দামি একটা বস্তু জানা হইয়া দেই, একটা আমলের কথা হইয়া দিই, মুঝে একটা একজন দাসর চাইতেও অনেক গুণ বাড়ি। বলে কি? আল্লাহ রাসূল কয়, তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়বা, 34 বার আল্লাহু আকবার পড়বা, মোট 100 বার পড়বা। যদি 100 বার পড়তে পারো তাইলে একজন দাস আল্লাহর রাস্তায় আযাদ করার চাইতেও বেশি পরিমাণ মর্যাদা আল্লাহ তোমারে দান করবা। সুবহানাল্লাহ। এই জবান দিছো রমজান মাস, জবানকে তালা মারতাম মানে এর অর্থ হইল যে সবটা বাদ দিলাম, মাত কথা বাদ দিলাম, বিলা নাই বলে গালিগালাজ মিথ্যা কথা অহেতুক ফাহেসা খাস্তা কি নিজের জবানকে বাঁচাইতাম। তাইলে এই রোজাটা তাকওয়াওয়ালার রোজা হইব, ইখলাসওয়ালার রোজা হইব। আর কিতা করতাম? আর যদি সম্ভব হয় ইস্তেগফার করতাম। বেশিরভাগ ইস্তেগফার, সংক্ষিপ্ত ইস্তেগফার হইল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা আল্লাহ বেশি খুশি হয়। কেউ যদি দোষ না করিও আল্লাহর কাছে আল্লাহ আমি অপরাধ করছি, আপনি অপরাধ না করিও যদি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ, এর অর্থ হইল আল্লাহ আমি অপরাধ করছি, এর অর্থ হইল আল্লাহ আমি রোজা ঠিক মতো রাখতে পারছি না, ভুল করে লেগেছি। এর মানা বাবার তৈল ওটা। যে সময় যে নিয়ত করি আপনি আস্তাগফিরুল্লাহ করবা, এক ভুল করে গেছেন আর ও নিয়ত করি যদি করেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বড় খুশি হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা হওয়ার পরেও দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। ও যে বর্তমানে আমরা বৃষ্টি হন না, রহমতের বৃষ্টির দরকার নাই নি, মেঘর দরকার আছে না নি? আল্লাহ নিজে সাজেশন দিচ্ছেন, তোমরা যদি
বড় দরকার হয় ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। বলে আল্লাহ আমরা মেঘ কি লাগাইতাম, আল্লাহ নিজে কই তোমরা ইস্তেগফার করিও, যদি বেশি বেশি ইস্তেগফার করো ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দিই। সুবহানাল্লাহ। এই কারণে আমরা আজকে এই মাহফিল থেকে নিয়তে পাঁচবার আমরা ইস্তেগফার করি যে আল্লাহ আমরা গুনার কারণে এই জমিনবাসীরে আমরা ক্ষেত খামারে নষ্ট করি, আসলে একবার পাঁচবার করব আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এটা খালি এখন এই জায়গায় লাগে না, বরকত নাই। আমরা যত সময় সুযোগ পাই সংক্ষিপ্ত আমলের মধ্যে পারি আমল হইল ইস্তেগফার। আমরা এখন ইফতারের সময় কিছু সুন্নত আছে, সারাদিন এত কষ্ট করিয়া রোজা রাখলাম, ইফতারের সময় আমরা কিছু তাড়াহুড়ার মধ্যে পড়িয়া ইফতারের দিকে খেয়াল করিয়া সুন্নতর আমল থেকে আমরা পারে হয়ে যাই। ইফতারের সময় আল্লাহ রসুলের ইফতার আসলো, সুন্নতের আমল আসলো। এক ডুব পানি সর্বপ্রথম কমসে কম একটা খেজুর অথবা 3টা খেজুর সংখ্যায় খেজুর আল্লাহ রসুলের খাইতাম। আমরা এটা আমল করতাম, খেজুরটা সুন্নত মনে করি খাইতাম। পেটর বুক লাগছে, বুক হিসাবে না খাইয়া রসুলের সুন্নত মনে করিয়া খাইলে একটা সুন্নত আর আমল হয়েছিল। আর এই আমলের কারণে এই সুন্নতটা কিয়ামতের দিন বান্দার লাগি সুপারিশকারী হইব। সুবহানাল্লাহ। এই রোজা কিয়ামতের দিন সুপারিশকারী হইব। কিয়ামতের দিন যখন বান্দা পিপাসার্থ হয়ে যাব, যখন তৃষ্ণার্থ হয়ে যাব, চতুর্দিকে খালি হাহাকার থাকবো, মানুষের পানির কোনো রাস্তা নাই, সেই সময় আল্লাহ রসুলে বলেন আমি আমার নিজের হাত দ্বারা আমার সেই রোজাদার উম্মতে হাউজে কাউসারের পানি আমি পান করাই। এই দুনিয়ারই তৃষ্ণা সাময়িক কষ্ট যদিও আমরা লাগে কষ্ট হয়ে যায়, পিপাসার্থ হয়ে যায়, কিন্তু এই পিপাসার্থ আমরা কিয়ামতের দিন আমরা লাগে সুপারিশকারী হইব। এই কারণে ইফতারের সময় আমরা একটা দোয়া আছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর ইফতার শেষ করার পরে আল্লাহ রসুলে বলতাম যাহাবাস সামাউ ওয়াক্তালাতিল উরুকু ওয়া সাবাতিল আজরু ইনশাআল্লাহ। ইফতার খাইয়া হইয়া শেষ করিয়া আমরা ভাত খাইয়া গেলে একটা দোয়া করি, ভাত খাওয়া শেষ করিয়া একটা দোয়া করি। রোজার মাস আল্লাহ রসুলে ইফতার করিয়া পড়তাম যাহাবাস সামাউ ওয়াক্তালাতিল উরুকু ওয়া সাবাতিল আজরু ইনশাআল্লাহ। এই আমল করতাম। পাশাপাশি মা বোনগুলোর উদ্দেশ্যে বললাম, যদি আপনার পরিবারও আপনার যে পুরুষ তাই যদি গরম মানুষ হই লবণ কম হয়ে যায়, বোঝা যায় যে আমার লবণ কম হয়ে গেলে ইফতার তোমার ফিজিত করে দিবা, বলে আজ ইফতার তোর ফিজিত করে দিব। ইলা যদি তখন মাথা গরম মানুষ আপনার লাগে শরীয়তে সুযোগ দিছে, কি সুযোগ বলে আপনি লবণ পরীক্ষা করার লাগে, শুধুমাত্র জালিমর হাত থেকে বাঁচার লাগে আপনারে সুযোগ দিছে ইসলামে, আপনি লবণ পরীক্ষা করতে পারবেন। সুবহানাল্লাহ। আর ওটা হাদিস আইছে যদি কোনো মানুষের ভুলবশত খাইলায় তাহলে আপনি যদি দেখুন যে একজন মানুষ রোজাকে হে ভুলবশত যদি স্মরণ থাকে না আজকে আমি রোজা না মনে করিয়া খাইলাই, আল্লাহ রসুল তারে তোমরা নিষেধ দিও। কারণ কি এই খাবারটা আল্লাহ তারে খাওয়াইরা, এই পানটা আল্লাহ তারে পান করাইরা। এখন তোমার স্মরণ হয়েছে হায় আমি তো খাইলিছি, হে আল্লাহ আমি তো রোজা, আমার তো রোজা গেছে কি না। ইসলামের শরীয়তের একটা হুকুম হইল ভুলবশত যদি কোনো মানুষে আল্লাহর পক্ষ থেকে ইফতারি করে দিনেও করাইলেন আল্লাহ, স্মরণ হওয়া মাত্র সে খানি বাদ দিলেই তো বাকি দিন সে রোজা কিনা করতো, পূর্ণ করতো, তার রোজা ভাঙছে না। সেখানে ইচ্ছাকৃত খানি আর অনিচ্ছাকৃত খানির মধ্যে পার্থক্য আছে। এই কারণে রোজার মাসাইল বোঝার চেষ্টা করতাম, রোজার ফজিলত জানিয়ে আমরা রোজা পালন করতাম। পাশাপাশি আমাদের প্রতিবেশী যদি অনাহারি কেউ তা হয় তারে আমরা আমাদের ইফতারিত শরীক করতাম, সেহরিত শরীক করতাম, সম্ভব হইলে আর্থিকভাবে সহযোগিতা করতাম। কারণ কিতা এই মাসটা হইল দানর মাস। হাদিস শরীফ আইছে আল্লাহ রসুলের সারা মাস যত দান সদকা করতাম এর মধ্যে বেশি দান সদকা করতাম রমজান মাস আইলে। রমজান মাসে আল্লাহ রসুলের লোকে প্রতিযোগিতা করিয়া সাহাবায়ে কেরাম বলে পারতা না, আল্লাহ রসুলের দানের সাথে দান করিয়া কেউ বলবে পাইতা না। এর অর্থ হইল আপনারে আমার একটা মেসেজ দিল আল্লাহ রসুলে, তুমি তো দান করো নাই ঠিক আছে, সারা বছর তো করলাই, রমজান মাসে বেশি বেশি দান করিও। আল্লাহ আমরা বেশি বেশি দান সদকা করা তৌফিক দিতা, রমজানের ফাজাইল রমজানের নিয়ামত আল্লাহ আমরা দান করতা, বাকি রমজানগুলো আমরা সহি সালিম আদায় করার তৌফিক দিতা করবো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله ربي من كل ذنب
وذريته أجمعين رب العالمين يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আমরা গুনাহগার নিশ্চিত গুনাহগার তোমার নাম গফুর ও গফফার ইয়া আল্লাহ রমজানের মাসও পবিত্র জুমাবারের দিন আমরা একসাথে বইয়া তুমি মৌলার কাছে ভিক্ষার হাত উঠাইছি আল্লাহ আমার হাতের দিকে না চাইয়া এই জমাত খানো যার হাতরে তুমি কবুল করবাই তার হাতের উসিলে আমরা তওবারে তুমি কবুল ও মঞ্জুর করবা আল্লাহ আমাদের মাসুম বেগুনা নিষ্পাপ বানাইয়া মসজিদ থেকে বাহির করিও ইয়া আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দিও আল্লাহ আমরা জনমদুগী মাই বাবা যারারে লইয়া আমরা একসাথে ইফতার করছিলাম অন্য কত বছর একসাথে ইফতারি করছি সেহরি খাইছি আল্লাহ এই বছর অনেক মানুষে মা হারাইয়া বাবা হারাইয়া এতিম হয়ে গেছেন মা বাবারে লইয়া ইফতারও করতে পারল না সেহরিও খাইতে পারল না অন্তরের মধ্যে অনেক জায়গা আছে ইয়া অনেক কষ্ট লইয়া হাত উঠাইছি আমরা ইয়া আমরা মাই বাবারে মাফ করে দেও কবরে জান্নাতুল ফিরদাউস বানাই দেও ইয়া رب كريم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله جماعت তোমার মায়ার বান্দা হলে হাত উঠাইছেন মুরব্বী হলে হাত উঠাইছেন নওজোয়ান ভাই হলে হাত উঠাইছেন বেগুনা মাসুম বাচ্চাইতে হাত উঠাইছেন আল্লাহ দয়া করিয়া আমরা যার হাতে কবুল করবা তার হাতের উসিলে আমরা রমজানের রোজাগুলারে তুমি কবুল করবা আমরা ইফতারি সেহরিরে কবুল করবা আমরা যেভাবে দান সদকা করছি গোপনে দেখাইয়া না দেখাইয়া আল্লাহ প্রত্যেকের দান সদকারে তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ আমরা সব সময় তোমার ফরমাবরদার হিসাবে কবুল ফরমাও ইয়া আল্লাহ মেহমান মুসাফির হল আইসইন দূর দূরান্ত থেকে আইসইন আল্লাহ আমরা মেহমান হল মুসাফির হল উসিলা দোয়া হামদে কবুল করো আল্লাহ তোমার বান্দা শাহ মনোর আলী কবিরি রহমতুল্লাহ আলাইহি দরজারে বুলন্দ করো আল্লাহ তোমার বান্দার ইসালে সওয়াব উপলক্ষে যত কিছু আয়োজন করা হয়েছে আল্লাহ কবুল ও মঞ্জুর করো আল্লাহ এর সওয়াব তোমার বান্দার রূহে পাকে পৌঁছাইয়া দেও তোমার বান্দার সমস্ত আয় আল্লাহ আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন तमाम ने दिन দুনিয়ার ভলাই নসিব ফরমাও রব্বে করিম ইয়া আল্লাহ আমরা প্রত্যেক উস্তাদ হলে পীর মুর্শিদ হলে দরজারে বুলন্দ ফরমাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين